সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, এই সপ্তাহে কিন্তু যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে সবগুলো বহু পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে কোন কোন পদে কতজন জনবল নিয়োগ নেবে, কোন কোন ক্যাটাগরিতে কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, সম্পূর্ণটা দেখবো এ টু জেড। তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক এই সপ্তাহের প্রকাশিত চাকরির সংবাদ পত্রিকার সকল নিয়োগ বিজ্ঞপ্তি সমূহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 21 ফেব্রুয়ারি 2025, রোজ শুক্রবার। তো প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তা আজকে প্রকাশ করব। তো সর্বপ্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি কারা অধিদপ্তরের চাকরি, যেখানে সর্বমোট 505 জন। বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে 378 জন জনবল নিবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। এবং মহিলা কারারক্ষীতে 127 জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। সর্বমোট তারা 505 জন জনবল নিয়োগ নেবে। এরপরে রয়েছে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পদ সংখ্যা উল্লেখ করা হয়েছে 1825 জন। তো কত বড় নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, 1825 জন জনবল নিয়োগ নেবে। এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে তারা 1825 জন জনবল নিয়োগ নেবে। এরপরে রয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, যেখানে রয়েছে 220 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে অফিস সহায়ক, উপ সুপারিনটেন্ডেন্ট 3 জন, এরপরে উপ সহকারী 1 জন, সিনিয়র সহকারী 2 জন, এরকম সর্বমোট তারা জুনিয়র টেকনিশিয়ানে 64 জন। শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। সর্বমোট 220 জন জনবল নিয়োগ নেবে। পরবর্তীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি অর্থ মন্ত্রণালয় চাকরি, 134 জন জনবল নিয়োগ নেবে। এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সব কিন্তু বেশ বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এরপরে রয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে 87 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানেও তারা অফিস সহায়কে 44 জন জনবল নিয়োগ নেবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ডে 144 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়া রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে 1626 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। তবে উক্ত পদের জন্য অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার আর্থিক লেনদেন করা যাবে না। পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে ঢাকা ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি, 61 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরে 129 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে 16 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাণী সম্পদ অধিদপ্তরে 638 জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এছাড়া রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 12 জন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনে 20 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 27 জনের নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভাগীয় কমিশনার ঢাকায় 7 জনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি এই সপ্তাহের সার্কুলার যতগুলো রয়েছে সেই সমূহ। তো কোনো নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তথ্যগুলো যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে পার্সোনালভাবে সেই নিয়োগের সম্পূর্ণ তথ্যগুলো আমি আপনাদেরকে সেন্ড করে দিব। এছাড়া ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সাথে সাথে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা করে। আল্লাহ হাফেজ।